নমস্কার সুধী ভক্তবৃন্দ ও আমার ইউটিউবের সমস্ত সদস্যবৃন্দকে আমি আজকে শবরীর জীবনের একটি অনুপম সাধনার কথা বলছি। শবরী কিভাবে রামচন্দ্রের দেখা পেয়েছিল। আজ হতে অনেক দিনের কথা। শবর জাতির মেয়েরা খুবই কালো রং হতো, কুৎসিত হতো দেখতে। তাই শবরীর বাবা শবকে বিয়ে দেওয়ার জন্য অনেক পাত্র খোঁজার পরে যখন একটি পাত্র পেল, কিন্তু সেই পাত্রের সঙ্গে বিয়ে দিলেন কিন্তু রাতারাতি বিয়ে দিয়ে পাত্র কন্যাকে সেই জঙ্গলের পথ ধরে যাওয়ার পথ দেখিয়ে দিলেন। বর এবং কনে সুদূর জঙ্গলের মধ্য দিয়ে যখন যাচ্ছে, শবরীর মাথায় কিন্তু বিশাল ঘোমটা টানা ছিল। বর কিন্তু শবরীকে দেখেনি যে আমার স্ত্রী কেমন হলো। সারা রাত্রি ধরে ওরা যখন সেই জঙ্গলের পথ পেরিয়ে গেল, তারপরে সকাল হতে যখন সূর্য উদয় হলো, তখন শবরীর স্বামী দেখলো আমার স্ত্রী কেমন হয়েছে, আমি একবার দেখি তো। হঠাৎ যখন শবরীর স্বামী সেই তার সহধর্মীকে দেখলো, তখন তিনি চমকে উঠলেন যে কি এত কুৎসিত নারী হয়। তখনই শবরীর স্বামী তাকে পরিত্যাগ করে সেই জঙ্গলের মধ্যে পরিত্যাগ করে উনি কিন্তু যাত্রা শুরু করলেন অন্য পথে। শবরী একাকী কাঁদতে লাগলো সেই বনের মাঝখানে। এধারে যাওয়া নয়, ওধারেও যেতে পারবে না, না পারে সে শ্বশুর বাড়ি যেতে, না পারে সে বাড়ি ফিরতে। তাই সে গভীর জঙ্গলে বসে বসে উনি কান্নাকাটি করতে লাগলেন। অবসরে দেখলেন যে ওই জঙ্গলের মধ্যে অনেক কুঠির ছিল। সেই কুঠিরের মধ্যে মুনি ঋষিরা থাকতেন। মুনি ঋষিরাও ওকে দেখে নানা রকম অশ্লীল কথাবার্তা বলতে লাগলো। তাতেও কিন্তু শবরীর মনে কোনো দুঃখ দেখা গেল না। শবরী কিন্তু ভাবতে লাগলো আমার যা ভাগ্যে আছে তাই হবে, আমি আর এই পথেই বসে থাকবো। শবরী তখন সেই মুনি ঋষিদের আশ্রমের কাছে গেল, কিন্তু কাউরই দেখা পেল না। শেষকালে মতঙ্গ মুনি বলে এক বৃদ্ধ মুনি ওকে বললেন, মা তুমি যখন এখানে এসছো তুমি আমার কাছেই থাকবে, চলো আমার আশ্রমে তোমাকে আমি রাখবো, তোমার কোনো ত্রুটি হতে আমি দেব না। শবরী সেই মতঙ্গ মুনির আশ্রমে গেল এবং নির্জনে গভীর রাতে অন্যান্য মুনি ঋষিদেরও তিনি সব কাজ করে দিতেন। রাস্তা পথ ঝাঁটা যাতে মুনিদের পায়ে আঘাত না লাগে সেবা করতেন, কিন্তু ওনারা কিন্তু জানতে পারতেন না কে এই কাজগুলো করে যাচ্ছে। আবার মতঙ্গ মুনির আশ্রমে তো ওগুলো করতেনই। অবসরে যখন শবরী এইভাবে করতে করতে যখন অনেক দিন পার হয়ে গেল, মতঙ্গ মুনির বয়স হলো, তখন মতঙ্গ মুনি বললেন যে মা আমার তো বয়স হয়েছে, আমি তো চলে যাব এবার, তোমাকে কিন্তু রামচন্দ্রের সঙ্গে দেখা করতে হবে। এই দণ্ডক বনে একদিন রাম আসবেন, এসে তোমাকে দেখা করবেন, সেই দিন তুমি মুক্ত লাভ করবে। বেশ ঠিক আছে, কিন্তু তোমার ওই দর্শন না হওয়া পর্যন্ত আমি দেহত্যাগ করবো না মা।